তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরএ নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35,21,00,000 টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে একটু যদি বলতেন। আপনারা জানেন গত 26শে জানুয়ারি 2025 তারিখে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে অভিযোগ সংশ্লিষ্ট জনাব এস.কে. চৌধুরী, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানকালে বাংলাদেশ ব্যাংকের রক্ষিত লকারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়। সেই সুবাদে আরও ওই তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। অনুসন্ধানের কালে আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই একটা প্রশ্ন ছিল, আপনারা আসলে আপনাদের এখতিয়ার আছে কিনা, কারণ আপনাদের চিঠিতে লেখা হচ্ছে যে ফ্রিজ প্রসঙ্গ, আপনাদের ফ্রিজ করার এখতিয়ার আছে কিনা, আপনারা আদালতের অনুমতি নিয়েছেন কিনা, বা এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আমাদের আইনানুগ সব ক্ষমতায় রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। যখন বাংলাদেশ ব্যাংকের লকার খোলার প্রয়োজন হবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আরেকটি প্রশ্ন, যে এই যে ওনারা যে এখানে নিজেদের ব্যক্তিগত রাখতেন, জিনিসপত্র বা সম্পদ রাখতেন, এটা তারা বলছে তাদের বিধি অনুযায়ী তারা রেখেছেন, এটা কি আসলে আইনের থেকে বৈধ না অবৈধ? যদি অবৈধ হয় কেন? বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী যদি রাখার সুযোগ থাকে তাহলে তো তারা রাখতে পারবেন। আমরা শুধু অনুসন্ধানের স্বার্থে আমরা মনে করছি যে এইগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি এফডিআর এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি তারা জ্ঞাত আয় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। কবে নাগাদ করতে পারেন এই জিনিসটা? কবে নাগাদ আপনাদের অনুসন্ধান দল কবে নাগাদ যাবেন এবং কোনো স্পেশাল টিম করা হবে কিনা? এইটা সংশ্লিষ্ট টিম কাজ করছে এবং তারা আদালতের অনুমতি সাপেক্ষে যখনই অনুমতি পাবেন সে অনুযায়ী কাজ করবেন। আমি পূর্ব অনুমান করতে পারি না। একটা বিষয়, শুধু বাংলাদেশ ব্যাংক না, বাংলা ব্যাংকের রুলস অনুযায়ী প্রাইভেট সরকারি অনেক ব্যাংকে এই ধরনের লকার সিস্টেম আছে। আপনারা কি সব ব্যাংকের জন্য যাবেন না শুধু স্পেসিফিক বাংলাদেশ ব্যাংক? আমরা সব ব্যাংকে তো যাওয়ার আমার প্রশ্নে ওঠে না। আমি শুধু আমার অভিযোগ সংক্রান্তে যেখানে যেখানে প্রয়োজন হবে, যে অভিযোগ নিয়ে আমি কাজ করছি, আমাদের অনুসন্ধান দল কাজ করছেন, দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে সেসব জায়গায় আপনারা যাবেন, প্রয়োজন হলে সবখানেই যাব। অনেক ধন্যবাদ।